ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। এগ মশলা কারি তো অনেক খেয়েছেন, একবার আমার পদ্ধতি অনুসরণ করে ডিমের এই রেসিপিটি বানিয়ে নিন। সবাই খুব তৃপ্তি করে খাবে। ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু এই এগ মশলা কারি খুব ভালো লাগে। এগ মশলা কারি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। আর এদিকে দেখুন, আমি 9খানা ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবারে ডিমের ওপরে হলুদ ও নুন ছড়িয়ে দেব। ভালো করে ডিমের গায়ে হলুদ করে নেব। এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো ডিম দিয়ে দেব গরম তেলের মধ্যে। এবার নেড়ে চেড়ে 1 মিনিট মতন হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু ডিম ছিবড়ে মতন হয়ে যাবে, ওই জন্য খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নেব। দেখুন, ডিম আমাদের ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবার বাকি যে তেল রয়েছে তার মধ্যে সেদ্ধ করে রাখা ছোট আলু দিয়ে দেব। পরিমাপটা ঠিক বলতে পারছি না, তবে প্রায় 15 থেকে 16টা আলু আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। এবার সামান্য একটু নুন ও হলুদ ছড়িয়ে আলুগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট ধরে। আলুর গায়ে হালকা সোনালি রং ধরা পর্যন্ত আমরা কিন্তু আলুগুলোকে ভেজে নেব। দেখুন, আলু কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নেব আলুগুলোকে। এবার ওই কড়াইতেই 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ছোট একটা দারচিনি স্টিক ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এদিকে দেখুন, একটা বোলের মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ মতো গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। মশলাটা কিছুক্ষণ গুলে এই অবস্থাতে আমি রেখে দেব। এদিকে দেখুন, ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে। এই পর্যায়ে 2টো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট ধরে সময় নিয়ে পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব। চার মিনিট পরে দেখুন, পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা হালকা সোনালি রং এসে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দেব। ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে কিন্তু মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন, পেঁয়াজ আদা রসুন আমাদের ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 মিনিট। এদিকে এই মশলাটা কষতে থাকুক। আমি এদিকে 2টো বড় সাইজের টমেটোকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এবারে দেখুন, মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি টমেটো পেস্ট দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব 2 মিনিট মতন। 2 মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেব।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। এগ মশলা কারি বানাতে কিন্তু মশলা যত ভালো করে কষানো হবে ততই কারির টেস্ট বেড়ে যাবে। এইরকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এদিকে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন মশলাটা আমাদের বেশ ভালোভাবে কষে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো আর একটু ঝালটা বাড়িয়ে নেওয়ার জন্য। আমার বাড়িতে আবার একটু ঝাল ঝাল তরকারি বেশি পছন্দ করে সবাই। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে। দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে ভেজে রাখা আলু ও ডিম দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারের মধ্যে পরিমাণ মতো গরম জল দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা দুপুরে ভাতের পাতে খাওয়া হবে এবং রাতেও রুটির সাথে খাওয়া হবে, ওই জন্য আমি একটু জলটাকে বেশি করে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখুন এগ মশলা কারি আমাদের একেবারে রেডি টু সার্ভ। দুপুরে ভাতের পাতে কিংবা রাতে রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে এই এগ মশলা কারি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।